বন্ধুরা, ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন। আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে রান্নাঘরে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, সম্পূর্ণ নিরামিষ। সেটা হচ্ছে বেগুন বাহারি। জানি না তোমরা খেয়েছো কি না, তো আমি আজ বানাচ্ছি। যেভাবে আমি বানাই একবার এইভাবে হলেও করে দেখো, সত্যি খুব নতুন ভালো লাগে। আর এটা সম্পূর্ণ নিরামিষ। তো আমি বেগুনটাকে এইভাবে করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এতে ভালো করে লবণ, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার বেগুনটাকে এইভাবে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে লবণ হলুদ আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম, গ্যাসটা ধরিয়ে নেব। এখানে ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, আমি এখানে রিফাইন অয়েল দিয়ে দেবো। রান্নাটা পুরোটাই রিফাইন অয়েলই করবো। রিফাইন অয়েল গরম হয়ে গেছে, এখানে আমি এক একটা করে এইভাবে বেগুন দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো। এদিকে বেগুনটা আমি ভেজে নেব। এবার এখানে আমি একটা পেস্ট তৈরি করব মশলার। এখানে আমি সাদা সর্ষে নিয়েছি 1.5 চামচ, কালো সর্ষে নিয়েছি 1 চামচ, পোস্ত নিয়েছি বড় চামচের 1 চামচ, কাজু নিয়েছি এখানে 6-7টা আমি কাজু নিয়েছি। তোমাদের কাছে কাজু না থাকলে কাজুর বদলে তোমরা নারকেলও দিতে পারবে, অসুবিধে নেই। এখানে একটা শুকনো লঙ্কা আর 5-6টা আমি কাঁচা লঙ্কা নিয়েছি। এই যে তোমরা তোমাদের একটু ঝাল, এটা একটু হালকা ঝাল হবে আর একটু মিষ্টি মিষ্টি হবে। আর এখানে বড় সাইজের 2টো টমেটো নিয়েছি। এই সবগুলোকে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। আমি ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার এদিকে বেগুনগুলোকে আমি উল্টিয়ে দেব। বেগুনগুলো আমি উল্টে পাল্টে করে লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে। এগুলো আমি এবার নামিয়ে ফেলবো। বেগুন ভাজা হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। এই তেলের মধ্যে আমি এখানে ফোড়নে দিয়ে দেবো গরম মশলা। আমি আর তেল দেবো না। গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। এবার এখানে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি, সেই পেস্টটা আমি দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা এখন সিমার করে রাখবো। মশলাটা লেগে যেন না যায়, তার জন্য এখানে একটু জল অ্যাড করব। এবার এর মধ্যে আমি এক এক করে মশলা উপকরণ দিয়ে দেবো। এখানে লবণ দিয়ে দিলাম 1 চামচের মতো, হাফ চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম,
আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেবো, যখন মশলা থেকে তেলটা একটু ছেড়ে দেবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে যে মশলা বাটিতে মশলাটা পেস্ট করেছিলাম, ওই মশলার বাটিটাতেই আমি জল নিয়েছি, ওই ধুয়ে জলটা দিয়ে দিলাম। আর একটু জল অ্যাড করবো। এবার কিছুক্ষণ ফুটতে দেবো। খুব সুন্দর ফুটে উঠেছে। এবার এরই মধ্যে আমি এখানে একটু চিনি অ্যাড করব। এখানে হাফ চামচের মতন চিনি আমি দিয়ে দিলাম, তাতে স্বাদটা আরও টেস্টটা বাড়িয়ে দেয়। ভালো করে মিশিয়ে নিলাম। এবার এক একটা বেগুন আমি এর মধ্যে দিয়ে দেবো। রান্নাটার রেসিপিটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়, খেতে যেমন দারুণ লাগে। যারা বেগুন খায় না তাদেরকে একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে খাওয়াবে, তারা বুঝতেও পারবে না আর খুব আনন্দে খাবে। এবার ভালো করে আমি মিশিয়ে নেব। খুবই সহজ রান্নাটা। এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব এর সাথে। দেখতে পাচ্ছ পুরো একদম গা মাখো মাখো হয়ে গেছে, একেবারে গ্রেভি সমেত। বেগুন এরকম এক একটা পিস থাকবে, একেবারে ঘাটা হবে না। বেগুন বাহারি আমার একেবারে রেডি হয়ে গেছে। গ্যাস আমি অফ করে দেবো। দেখতে পাচ্ছ মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে গ্রেভিটার থেকে। প্রত্যেকটা বেগুন এরকম গোটা গোটাই থাকবে, যেভাবে আমি নামাচ্ছি। আর সবাইকে খাওয়ার পাতে এরকম একটা যদি গোটা বেগুন দেওয়া হয়, বলার নেই, এতটাই ভালো লাগে। এই রেসিপির নামটা যত সুন্দর, বেগুন বাহারি, খেতেও ততটাই ভালো লাগে। এবার এর ওপর থেকে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। ধনেপাতাটা অপশনাল, দিতেও পারো, অসুবিধে নেই। কিন্তু এতে দেখতেও যেমন সুন্দর লাগে, খেতে তো ভালো লাগবেই। তো দেখলে বন্ধুরা, আজকে আমি বানিয়ে ফেললাম বেগুন বাহারি, সম্পূর্ণ নিরামিষ, খেতে খুবই সুন্দর লাগে। একবার হলেও বাড়িতে অবশ্যই করে দেখো, খুবই তাড়াতাড়ি রেসিপিটা হয়ে যায়। যারা বেগুন খায় না তারাও খাবে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো। আর তোমরাও ভালো থেকো।